দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট বড় বড় স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ ছাড়া হচ্ছে। এটি কোথায় ছাড়া হচ্ছে? দত্ত ফিশিং ক্লাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আপনারা ব্যাকে যে পুকুরে মাছ ছাড়ার ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে উদঘাট ইটখোলা দুলাল দত্তের পুকুর, যেখানে আগামী 5 তারিখ থেকে একটি মৎস্য প্রতিযোগিতা শুরু হতে চলেছে। তারই নিয়মাবলীগুলো আমি এক এক করে বলতে থাকবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখে নেবেন। সব বড় মাছ কম্পিটিশনের ডেট হচ্ছে 5 তারিখ, 12 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ। এই 4টি রোববার 5টি হবে। পাস মূল্য 3000 টাকা একদিনে। এবং এক এক করে আমি নিয়মগুলো বলতে চাইছি। প্রথম পুরস্কার হচ্ছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 50,000 টাকা, তৃতীয় পুরস্কার 30,000 টাকা এবং চতুর্থ পুরস্কার একটি সান্ত্বনা পুরস্কার। তবে এটা কি, ওটা টোটাল ওয়েটের উপরে দেওয়া হবে। অগ্রিম 1000 টাকা দিয়ে সিট বুক করতে হবে। এবং কম্পিটিশনে মোট সিট সংখ্যা হচ্ছে 168খানা, কারণ পুকুরের সিট সংখ্যা হচ্ছে 42টা করে রাখবো হয়েছে। সেই হিসাবে 4 দিনে 168খানা সিট হচ্ছে। লটারির সময় হচ্ছে সকাল 5:30টায় এবং ছিপ ফেলার সময় 6:30 থেকে 4:30 পর্যন্ত। এবং টোপ হিসেবে আপনারা ছাতু ও পাউরুটি ব্যবহার করতে পারবেন, অন্যথা কোনো টোপ ব্যবহার করতে পারবেন না। এবং টাকাটা ব্যবহার করতে পারবেন, তার বেশি নয়, কারণ এটা কম্পিটিশনে যা যা নিয়ম আছে তার বাইরে যাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? কম্পিটিশনে রুই, কাতলা, মৃগেল এবং কালবউশের উপর হবে এই কম্পিটিশনটি। মানে যে বড় মাছটি হবে সেটা রুই, কাতলা, মৃগেল এবং কালবউশের উপর। প্রত্যেক সিটে 3টে করে খাবার এবং জলের বোতল দেওয়া হবে, মানে লাঞ্চ হিসাবে। আর বাদ বাকি চা এগুলো দেবে কিনা বলতে পারছি না। এবং পুকুর মালিকের ফোন নাম্বারও দিয়ে রাখলাম। আপনারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। ছোটদার নাম্বারও দিয়ে দিয়েছি, শালিদার নাম্বারও দিয়ে দিয়েছি। কিন্তু আমি তবে একটা কথা বলবো, পুকুরে যথেষ্ট মাছ আছে এবং মাছ ছাড়ছে। ভিডিওটি স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীরকম কী মাছ ছাড়া হয়েছে। বা আগেও তো মাছ আছে, আমরা দেখুন এই পুকুরে ছিপ ফেলি। আমি একজন শিকারী হয়ে বলছি, আপনারা দেখে আসুন। প্রথম দিন সিট রয়েছে এখনও, আপনারা জেনে বুঝে তবেই সিট বুক করবেন। কারণ এই পুকুরের দেখুন ম্যাক্সিমাম সিটই ভালো সিট, আমি বলবো না যে খারাপ সিট। যারা জানে তারা ঠিক মাছ ধরে নিয়ে যায়। বলছি আমি এই পুকুরে একটু তেল, ঘি, মাখন এইসব জিনিস, মাখন গাদ এইসব জিনিস খায়। সোজা কথা, একটু তেল জাতীয় জিনিস মাছ পছন্দ করে। যারা জানে তারা মাছ হচ্ছে, আমি এইটুকুনি বল। এবং বর্তমানে 5টি কিন্তু এখন বন্ধ আছে। মোটামুটি সপ্তাহ 3 মতন বন্ধ, তারপরেই কম্পিটিশানটি শুরু হবে। আমার পক্ষে যেটুকুনি বলা সম্ভব হয় আমি নেক্সট কথাই বলি আপনাদের, তো আপনাদের যাদের সুবিধা হয় বলা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটি সবাই দেখতে পারে। এবং যখনই আমি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিওর আপডেট দেবো তখনই আপনার কাছে সেই নোটিফিকেশানটি যায়। দেখতে থাকুন বাকি ভিডিওটা। আমি আপাতত বিদায় নিলাম বন্ধুরা, ধন্যবাদ। এবং কম্পিটিশানের বাদ বাকি নিয়মগুলো, পুরো নিয়মগুলোই ভিডিওর শেষে স্ক্রিনশট দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। এদিকে একটু ঘুরিও দাদা, সিধা করো মাছটা। এবার এদিকে ঘোরা, সলিড দুই ছাড়া হচ্ছে। ই বাবা রে, এদিকে 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 সলিড মন যেরকম মাছ তো সেরকমই হবে না। ঠিক আছে, ছেড়ে দাও। না হ্যাঁ, করছে দেখ।
ছেড়ে দাও আগেরটা বড় ছিল। গালে ফুক দে জোরে, গালে ফুক দে জোরে, ও মাছ যাবে না। জোরে ফুক দে, লেজটা ধরে দাই থাক। লেজটা ধরে নাড়া দে আস্তে আস্তে। দাঁড়া, ওই মাছ যাবে না, তোল না। মাছটাকে এর একবার উপরে ফুক দে। দে, এই হাত চাওড়া একটু, হাত চাওড়া। দাঁড়া না, ধরে দে, দাঁড়া। ছেড়ে দেবে ছেড়ে দে, ঝপঝপ ছাড়। পায়ের ওখানে মাছটাকে আগে ছাড়। লাগাই দে, রুইগুলো দেখো, ঠিক আছে? এই রে, রুইটা লাফালো তো। যাবে, ও এখন রুইটা আটকায় আছে। এইদিকে সব ঢুকছে মা, এইদিকে তো এইদিকে ঠেকনা নিচ্ছে। হ্যাঁ, ঝাঁক